নমস্কার, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, 2024 সালে যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হলো, ঠিক তারপরেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর সেই সময় কি করা হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি। বাংলাদেশে বর্তমানে এই বছরেও সেই দুর্গাপূজা নিয়ে কি বহু বিধিনিষেধ। কি কি বিধিনিষেধ সেটা আমরা দেখব। তার আগে বলি যে বাঙালিদের, আমাদের ভারতীয় বা বাংলাদেশের যে সমস্ত হিন্দু রয়েছে, সেই হিন্দু বাঙালিদের প্রত্যেকের কিন্তু সবচাইতে বড় উৎসব হচ্ছে এই দুর্গা উৎসব। এই মায়ের আগমনে আমরা কিন্তু প্রত্যেকেই মেতে উঠি প্রায় 2 মাস 3 মাস আগে থেকে। নতুন নতুন জামা, নতুন নতুন কাপড় পরা, সেগুলো থেকে শুরু করে আরো বিভিন্ন রকম আমাদের মনের মধ্যে জাগরিত হয়। এখন বাংলাদেশের পরিস্থিতি কেমন, এই দুর্গাপূজা কিভাবে পালন করা হবে বাংলাদেশে, তার সম্পূর্ণ একটা যে বিধিনিষেধের একটা লিস্ট, কি কি করতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, তার সমস্ত ডিটেলস কিন্তু ওখানকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা বলতে পারেন এক কথায় যে অবৈধভাবেই তো বাংলাদেশ সরকারটা চালাচ্ছে তারা। তো এক কথায় বলা যেতে পারে উপদেষ্টা না বলে আপনারা বলতে পারেন যে হোম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রী। তো সেই স্বরাষ্ট্র উপদেষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বেশ কিছু বিধিনিষেধের একটা লিস্ট তৈরি করেছে বাংলাদেশি যে সমস্ত হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের জন্য। বিশেষ করে যারা হিন্দু, আমি সেই সমস্ত সেকুলার বা বিধর্মী যারা, তাদেরকে আমি বলছি না, হিন্দু সম্প্রদায়দের জন্য একটা বিধিনিষেধ এই জাহাঙ্গীর আলম তৈরি করেছে। কি কি আছে এই বিধিনিষেধের মধ্যে? প্রথমত হচ্ছে আমাদের কালচারে, হিন্দু কালচারে বাঙালিয়ানা বা বাঙালি যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করে থাকি, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় হয়। আপনারা দেখেছেন যে যখনই কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু তার সঙ্গে মেলা খেলা সমস্ত কিছু থাকে। তা আমাদের সেগুলো হচ্ছে একটা মেলা, মানেই আমরা এক জায়গায় সকলে জমায়েত হই। আজ থেকে হয়তো 20 বছর আগে দেখা হয়েছে এমন কোনো বন্ধুর সঙ্গে ওই মেলায় দেখা হয়, সেই রকম বহু জিনিস ঘটনা ঘটে। তো এই মেলাতে দোকান বসতে দেওয়া যাবে না। তার কি রিজন কি দেওয়া হয়েছে? নাকি এই ধরনের দোকান বসলে সেখানে মদ মাতালের উৎপাত হয়, দোকানের মধ্যে অবৈধভাবে মদ এবং নেশাজাত দ্রব্য বিক্রি করা হয় এবং তাতে সমাজের ক্ষতি হয়। এখন আমার কাছে কোশ্চেন এটাই যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে কি বাংলাদেশের সমাজটা উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? ওখানে তো নিজেদের মধ্যেই কাটাকাটি চলছে। নিজেদের মধ্যে কেমন বলি, যে হিন্দু মুসলমান বলে না, হিন্দুদেরকে তো মারছে, সেটা তো হিট লিস্টেড, মানে সেটা তো হয়েই আছে। সেটা ছাড়াও নিজেদের মধ্যেই কাটাকাটি। আজকে এক মুসলমান আর এক মুসলমানের মাজার ভেঙে দিচ্ছে। এ তো আমরা প্রথম থেকেই দেখে আসছি। কে যে কার বিপক্ষে আর কে যে কার বিরোধিতা করছে, এটা আমরা কিন্তু খুব বুঝে উঠতে পারছি না। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা এখন ডিপেন্ড করছে একমাত্র এই হিন্দুদেরকে কে কত ঘৃণা করে আর ভারতকে কে কত ঘৃণা করে তার উপরে। রিসেন্টলি আমরা অনেক ভিডিও দেখেছি, ভারতের সম্বন্ধে বিভিন্ন রকম খারাপ খারাপ কথা বলা হয়, আমরা কিন্তু সেগুলো রিপ্লাই করি না। আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার যারা, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা বলেছেন দাদা এই বাংলাদেশের মিডিয়ার কোনো ভিডিও আপনি আর দেখাবেন না, কারণ এগুলো আমাদের সহ্য হয় না, পছন্দ হয় না। তো আমি তাদের কথা শুনেছি, আমি আর বাংলাদেশের টপিক নিয়ে সেরকম কথা বলি না। কিন্তু আজকের ডেটে আমি যে এই নিউজটা আমার চোখে আসলো, তাতে আমরা দেখলাম যে আর মাত্র 19-20 দিন বাকি আছে আমাদের দুর্গাপূজার। এতে বিভিন্ন রকমের বিধিনিষেধ দেওয়া হয়েছে। 2024 সালে আমরা কি দেখেছিলাম, যে 2024 সালে মণ্ডপের মধ্যে ঢাক, কাসর, গান বাজনা করা যাবে না। কখন? যখন আজানের সময় হবে। একবার ধারণা করতে পেরেছেন যে যখন আজান দেওয়া হবে সেই টাইমে নাকি আমাদের মন্দিরে যদি আরতি করা হয়, আরতির ঢাক কাসর বন্ধ করে রাখতে হবে। আর সেই বাংলাদেশিরা ভারতকে শেখায় কিভাবে আমাদের সংখ্যালঘুদেরকে আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করব সংখ্যালঘুদের সঙ্গে আমরা, তার পাঠ পড়ায় আমাদেরকে ওরা। সেই বাংলাদেশিরা যারা দুর্গা পূজাতে বা যে কোনো অনুষ্ঠানে হিন্দুদের ওপর নির্যাতন করে, দুর্গা মণ্ডপের মধ্যে এসে ভাঙচুর করে, দুর্গা মণ্ডপকে পাহারা দেওয়ার জন্য লোকাল যে সমস্ত
মসজিদ রয়েছে, যে সমস্ত মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার থেকে ছেলেপিলেকে ভাড়া করে এনে রাখা হয়। তাহলে চিন্তা করুন, এরা শেখাচ্ছে কিভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করতে হয়, সেইটা ভারতকে। আজকে বাংলাদেশের যে ভাবমূর্তি এখন বর্তমানে, শেখ হাসিনা থাকাকালীনও এইটা ছিল, এখনো আছে, এ প্রথম থেকে হয়ে আসছে। কারণ বাংলাদেশের মধ্যে দুটো সম্প্রদায় বাস করে, একটা হচ্ছে ভারত বিরোধী আর একটা হচ্ছে পাকিস্তান বিরোধী। দুটো সম্প্রদায়, আমি ভারত প্রেমী বলবো না, একটা ভারত বিরোধী একটা পাকিস্তান বিরোধী। পাকিস্তান বিরোধী কারা? যারা মুক্তিযোদ্ধা, এক কথা, যারা পাকিস্তানিদের আর্মিদের হাতে মার খেয়েছে, এক সময় রাজাকারদের হাতে মার খেয়েছে, তারা হচ্ছে পাকিস্তান বিরোধী। আর যারা ভারত বিরোধী কারা? যারা সেই সমস্ত রাজাকারের বংশধর, যারা, তারা হচ্ছে ভারত বিরোধী। তো এই ভারত বিরোধী যারা, তারা এখন বিভিন্ন রাজনৈতিক পার্টি করেছে, আর তাতে সরকারের সঙ্গে হাত তাদেরই সবচাইতে বেশি রয়েছে। তাই এই যে যত উপদেষ্টা বলুন না যাই বলুন, এরা যা কিছু তৈরি করে তার ব্যাকডোরে, মানে পিছনে পিছনে সমস্ত কিছু সেই সমস্ত রাজাকারদের সঙ্গে আলোচনা করেই তৈরি করে। তাই বাংলাদেশের বুকে যে হিন্দুদের ওপর কেমন ভাবে খাতির করবে, হিন্দুদের সঙ্গে কেমন ব্যবহার করবে, সেটা আমাদের জানতে আর বেশি টাইম লাগবে না। এই টপিক নিয়ে আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না। আমি সিম্পলি কি কি বিধিনিষেধ করা হয়েছে, আমি একটা প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনে কি কি বলেছে আমি সেটা দেখাবো। দেখুন, বাংলাদেশের দুর্গাপূজা পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করলো সেই দেশের ইউনূস সরকার। শুধু তাই নয়, সেই নিষেধাজ্ঞার জারির পক্ষে যুক্তি দিতে গিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি বললাম না যে কি আপত্তিজনক মন্তব্য, সেটা আগামী ইতে বুঝতে পারবেন আপনারা। তো আপত্তিজনক মন্তব্য হচ্ছে ওইটাই। কি বলছে যে, রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় মদ গাঁজা বিক্রি হয়, আর এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়া যাবে না। মানে মেলাতে যে আমাদের পুজো অনুমতি পাবে ঠিকই, কিন্তু পুজোতে যে মেলা বসে সেই অনুমতি দেওয়া যাবে না। সেটা দেওয়া যেতে পারে কেমন? একটা বা দুটো দোকান বসতে পারে, তাছাড়া মেলার কোনো অনুমতি দেওয়া যাবে না। এক কথাই বলা যাচ্ছে যে হিন্দুদেরকে গুটিয়ে নিতে বলছে, ভাই তোমরা তোমাদের ব্যাগপত্র গোটাও, গুটিয়ে অন্য জায়গায় চেষ্টা করো, এরকম একটা কথা বলা হচ্ছে আর কি। আর সেই হিন্দুরাই এই এই বাংলাদেশের এই সমস্ত হিন্দুরাই রয়েছে যারা ভারতকে বলে যে বাংলাদেশের হিন্দুরা খুব ভালোভাবে বসবাস করছে। হ্যাঁ, করছে, অবশ্যই করছে। এমন কোনো হোটেল পাওয়া যাবে না যে হোটেলে হিন্দুদের জন্য সুইটেবল, এমন কোনো হোটেল নেই। ওখানে বাংলাদেশের মধ্যে এর আগেও একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যে যে সমস্ত ভেজিটেরিয়ান হোটেল আছে তাদেরকে গিয়ে মারধর করছিল কারা? ওখানকার লোকাল যে সমস্ত রয়েছে মুসলমানরা। কি বলছে যে বাংলাদেশে আপনি মাংস বিক্রি করবেন না হোটেলের মধ্যে, সেটা কি করে সম্ভব? তাহলে আমরা কোথায় খাবো? মানে বুঝুন, একটা নিরামিষ হোটেল সেটাকেও রাখতে দেবে না ওরা। হিন্দু আমাদের কি, আমাদের হচ্ছে পূজা পার্বণে আমরা নিরামিষ খেয়ে থাকি। বিশেষ করে যে সমস্ত হিন্দু যারা একটু ধর্মীয়, তারা পূজার মধ্যে কিন্তু আমিষ খায় না। আমরা দেখুন, এখনকার সময়ে জেনারেশন যারা রয়েছে, সেই সমস্ত ছেলেপিলে এখন অতটা মেনে চলে না, সবাই কিন্তু আমিষ খায়। কিন্তু তার মধ্যেও আমরা মেনটেন করি কিছু সময়, যে পূজা হওয়ার আগে পর্যন্ত আমরা কোনো রকম নিরামিষ খেয়ে থাকবো, কোনো রকম আমিষ খাবো না, সেরকম অনেকেই করে থাকে। তো এই এই জিনিসগুলো করতে গেলে তো সেখানকার একটা পার্টিকুলার হোটেল থাকতে হবে। আমি পুজো করার পর আমি যদি নিরামিষ খাই, তাহলে আমি পার্টিকুলার একটা হোটেলে যাব, যে হোটেলটার মধ্যে ভেজিটেরিয়ান, যেখানে কোনো ননভেজ থাকবে না। তো এই নিয়ে ঝামেলা। আপনি বাংলাদেশে আছেন, আর বাংলাদেশে এসে আমিষ, এই যে ঘাসপুস খাওয়াবেন, এটা কেমন করে সম্ভব? আপনার দোকানে মাংস রাখতেই হবে। মাংস মানে কি মাংস, সেটা আপনারা সকলে বুঝতে পারছেন। তো সেটা রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। এর আগে ঝামেলা করেছে, মারধর করেছে, এর আগে অনেক রিপোর্ট আছে, 1 বছর আগের কথা আমি এটা বলছি আপনাদেরকে। সেই সময়কার প্রচুর রিপোর্ট আমার কাছে অ্যাভেলেবল ছিল, এখনো গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন। দেখুন, এসব কিছু তো চলছেই, তার সঙ্গে এই পুজো মণ্ডপে যে এত সিকিউরিটি রয়েছে, মানে মানুষ
খুন হয়ে যাচ্ছে, দিনের পর দিন দাঙ্গা রাহাজানি, বিভিন্ন জায়গায় মানুষের পর মানুষ খুন করে চলে যাচ্ছে, তাতে কোনো যায় আসছে না। কিন্তু পুজো মণ্ডপকে টাইট দিতে হবে কেমন ভাবে, সেখানকার মানুষ যেন, মানে বিশেষ করে হিন্দুরা যেন বেশি লাফালাফি না করতে পারে, তাদেরকে টাইট দিয়ে রাখো। যাক, এই ধরনের ব্যবস্থাগুলো বাংলাদেশে চলছে। আর আগামী দিনে যে 2-3% হিন্দু রয়েছে, 6-7% তো ওরা বলে, কিন্তু অত তো থাকবে না, 2-3% রয়েছে আর কি, সেই হিন্দুগুলোও বাংলাদেশে আর জায়গা পাবে না। তাদের তোলতাবড়া গোটাতে বলা হচ্ছে, হয়তো তোমরা এই সমস্ত গুটিয়ে নিয়ে অন্য দেশে চলে যাও, না হলে আমাদের কনভার্ট হয়ে যাও। ক্লিয়ার কাট কথা, এটা মুখে না বললেও বোঝাচ্ছে সেটাই। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত, যে বাংলাদেশে যেভাবে এই যে পুজো করতে দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে, সেটা কি আদৌ ঠিক করা হচ্ছে নাকি, সেটা অবশ্যই আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে লিখবেন। আর বাংলাদেশে কোন এলাকায় কেমন পুজো হয়, যদি আপনারা কেউ কোনোদিন গিয়ে থাকেন, দেখে থাকেন, অবশ্যই সেটা জানাবেন আমাকে। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।